আসসালামু আলাইকুম। আমি শাহিন হাসান। আমি আপনাদেরকে আজকে অত্যন্ত মজার এবং স্বাদের মোরগ পোলাও রান্না করে দেখাবো। আমার হাতের এই মোরগ পোলাওটা আমার কাছের বন্ধু বান্ধবরা অত্যন্ত পছন্দ করে এবং এই মোরগ পোলাওটা আমি প্রায়ই রেঁধে খাই। আমার কাছে বিশ্বাস আপনারা আমি যেভাবে দেখাই দিব এইভাবে এই মোরগ পোলাওটা যদি ঠিক সেভাবে রান্না করে খান তাহলে আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমার মোরগ পোলাওটা আমি কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। চলুন বন্ধুরা। এখানে আছে ধনিয়া গুঁড়া, এটা আছে জিরা গুঁড়া, এটা আছে জয়ফল, এটা আছে সাদা মরিচ, এটা আছে শাহি জিরা, এটা আছে কালো গোলমরিচ, এটা আছে কালো গোলমরিচ, এটা পোস্তদানা, এটা জয়ন্ত, এটা শাহি জিরা। এই হচ্ছে আমার আজকে চিকেন বিরিয়ানির রেসিপি। আর সাথে আমরা ডিম দিব, ডিম, এটা আছে আর আদা রসুন, আর এখানে আছে কেওড়ার জল। সাথে শুধু স্বাদের জন্য অল্প পরিমাণ ঘি দিয়ে নিব। একটু পেঁয়াজ এই অবস্থায় আমরা একটু তেজপাতা দিয়ে নিলাম, সাথে কিছু লং দিয়ে দিলাম, সাথে একটু দারচিনি, এগুলো দিয়ে নিলাম। এর সাথে আমরা একটু পূর্বের থেকে ওদেরকে দেখাই পেস্ট করে রাখা আদা এবং রসুনটা এই অবস্থায় আমরা মিশ্রণ করে দিব। এখন আমরা একটু এটা মিক্স করে এই অবস্থাতেই আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস এটার সাথে অ্যাড করব। সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই, এই যে আপনাদের সাথে যে শেয়ার করেছিলাম এই যে পুরা সমস্ত জিনিস, এর থেকে আমরা জিরা গুঁড়া, জিরা আর ধনে, যে গুঁড়াটা আমাদের করে রাখা সেটা, ধনে এবং জিরা, এই দুইটা আমরা এখন এই পরিস্থিতিতে দিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের সেই ধনে গুঁড়াটা, আর এটা আমাদের জিরা। ধনে এবং জিরাটা দেওয়ার পরে আমরা এই অবস্থাতে আমরা আবার মিক্স করে দেব। জালটা একটু আমরা কমায় রাখবো। আমরা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো আমরা আগের থেকেই ধুয়ে এবং পিস পিস করে সব কিছু করে রেডি করে রেখেছিলাম, সেটা আপনাদেরকে স্কিপ করে গেলাম। এখন আমি মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। মাংসের পরে এই অবস্থায় আমার কাঁচামরিচ ধুয়ে রেখেছে। আমার কাঁচামরিচটা আপনারা আস্তে আস্তেই দিবেন, আপনাদেরকে নট নেসেসারি যে মাঝখান দিয়ে কেটে দিতে হবে। কাঁচামরিচটা আপনারা এভাবেই দিয়ে দিবেন। এর সাথে আপনি এই অবস্থাতে লবণটা দিয়ে দিবেন স্বাদ মতো। লবণেরটা সবসময় আমি বলি
লবণটা দিবেন হচ্ছে আপনাদের স্বাদ মতো। আমরা সবকিছু এখানে মিক্স করে দিলাম। আর এখন আরেকটা জিনিস আমি একটু দিয়ে দিব, সেটা হচ্ছে শাহি জিরা। শাহি জিরাটা আপনারা এই অবস্থাতে একটু করে ছিটাই দিয়ে দিবেন, খুব বেশি পরিমাণে দিবেন না, মোটামুটি এই লেভেলে শাহি জিরাটা আপনারা মিক্স করে দিবেন। এই অবস্থায় নেড়ে দিয়ে আমি মোটামুটি 40 মিনিটের জন্য মাঝারি হিটে আমরা রান্না করব। পানি দিব না, কোন রকম পানি দেওয়ার দরকার নাই, পানি ছাড়া এরকম দিয়ে আমরা এখন এটা মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এই হিটে আমরা এখন ঢেকে দিব। 30 থেকে 40 মিনিট এই হিটে আমরা একটু জাল দেবো। জালটা একটু বাড়াই দিব প্রথমে, পরে আলতো হিটে এটা রান্না করে নিব। আমার চুলায় মোরগ পোলাও রান্নার প্রসেসিং চলছে। প্রথমে আমি মুরগিটাকে করে নিব, তারপরে স্টেপ বাই স্টেপ কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তবে একটা কথা আপনাদেরকে বলি, আমি আমার প্রত্যেকটা রান্নায় আমি কিন্তু আমার প্রাইভেসি, মানে যেই রান্নার কিছু গোপন ব্যাপার আছে, অনেক রান্নার অনুষ্ঠান যারা করে ইউটিউবে, তারা কিন্তু তাদের অনেক কিছুই আপনাদের সাথে গোপন জিনিসগুলো শেয়ার করে না, শুধু রান্নাটাকে ভিউ পাওয়ার জন্য অনেক কিছু করে। কিন্তু আমার আসলে মূল উদ্দেশ্য টোটাল রান্নাটা যেন আপনারা করে নিজের হাতে সুস্বাদু হয়, এবং যত রকমের গোপন জিনিসগুলো আছে এবং নিয়মগুলো আছে এবং কখন কোনটার পরে কিভাবে আমি করি সেই পুরো ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করি, তাতে করে রান্নার স্বাদটা অনেক বহুগুণে বাড়িয়ে দেয়। এবং আপনাদের অনেকের মনে হতে পারে যে নর্মাল ব্যাপার, এগুলো তো স্কিপ করলে হতো না। এই নর্মাল ব্যাপারটাই রান্নার গুণকে অনেক গুণে গুণান্বিত করে এবং স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। এই জন্য আমি চেষ্টা করি আপনাদেরকে ডিটেলসটা দেখাইতে। তো চলুন দেখি কি অবস্থা। দেখি একটু নেড়ে দেই। ওয়াও, মোটামুটি খুব সুন্দর একটা কালার বেরিয়েছে। আর 5টা মিনিট আমরা একটু এভাবে জাল দিয়ে নিব, তারপরেই মাংসগুলো নামিয়ে রাখবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি একটু মাংসটা আর এক পিঠ উল্টে দিই। আর 5 মিনিট থাকার পরে তারপরে দেখাবো। 5 মিনিট পর আবার চলে আসলাম। তাই আমরা দিয়ে দিব একটু কেওড়ার জল, অল্প পরিমাণে দিবেন, বেশি দিলে কিন্তু আর খাওয়া যাবে না। অল্প পরিমাণে আমরা একটু কেওড়া দিলাম। আর এই মুহূর্তে দিয়ে দিব পূর্ব থেকে বানানো পোস্ত দানা, অল্প পোস্ত দানা, তারপরে জয়ত্রী আর জয়ফল। জয়ফল সবকিছু আমাদের পরিমাণ মতো, এটা গুঁড়ো করা আছে। তাহলে এখন আমরা দিয়ে দিলাম জয়ফল, জয়ত্রী আর পোস্তদানা। এই দিয়ে আর দিলাম কেওড়ার জল। এটা আমরা একটু ভালো মতো করে মিক্সড করে নিব। নিয়ে এমন অবস্থাতে আমরা দিয়ে দিব, এমন অবস্থা থেকে আমরা দিয়ে দিব হচ্ছে দই। দই আমি মিষ্টি দই দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে টক দই দিতে পারেন। তবে টক দই যদি দেন
তাহলে আপনারা এটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিবেন। আমি যেহেতু মিষ্টি দই দিচ্ছি, আপনাদেরকে এক্সট্রা আর টক দই দিতে হবে না। দইটা আমি মিক্সড করে নিব। আমার দইটা একটু ফ্রিজে থাকার কারণে এটা হয়ে গেছে, আগে থেকে নর্মাল করে নিতে পারলে ভালো। সেই সময় আমার নাই, আমি চুলাতেই করে নিচ্ছি। আপনারা দইটা আগে থেকে একটু নর্মাল করে রাখবেন, আর ফাটায় যদি রাখতে পারেন তাহলে আরও ভালো, অসুবিধা নেই। খুব অল্প সময়ের ভিতরে আমার দইটাও আন্ডার প্রসেসিং হয়ে গেছে। আমি দইটাও এখন মাংসের সাথে মিশিয়ে নিব। আসলে আপনারা না খেলে বুঝবেন না আমার এই, আমি যেইভাবে সমস্ত রকমের গোপন রেসিপি দিয়ে এবং সময় টাইমিং দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনারা সত্যি আমি যেভাবে বলতেছি এভাবে একবার রান্না করে খান আমার এই মোরগ পোলাওটা, তারপরে বলবেন যে এটার স্বাদ কেমন। এই অবস্থাতে আমি একটু জালটা বাড়াতে, আরেকটা জিনিস খেয়াল রাখবেন, মাংসটা খুব বেশি সিদ্ধ হলে কিন্তু এটা ঝরে যাবে। আপনার মাংসটা একটু আস্তে আস্তে থাকলে এটা খেতে স্বাদ খুব ভালো হবে। আমি একটু 2 মিনিটের জন্য জাস্ট ঢেকে দিচ্ছি, তারপরে আমি এটা নামিয়ে ফেলবো। দেখি কি অবস্থা আমার রান্নার। অসাধারণ একটা ফ্লেভার বের হয়েছে। আমরা এই অবস্থাতে মাংসগুলোকে তুলে ফেলবো, একটা একটা করে মাংসটাকে তুলে রাখবো আলাদা জায়গায়, কারণ বেশি জাল দিলে মাংসটা আস্তে আস্তে করে খুলে যাবে। মাংসটা খুলে গেলে আমার দেখতেও সুন্দর লাগবে না, এই কারণে এই অবস্থায় আমরা মাংসগুলোকে আলাদা একটা পাত্রে তুলে রাখতেছি। দেখেন মাংসের কালারগুলো কি সুন্দর। আমরা সব মাংসগুলো তুলে রাখতেছি। মাংস কিন্তু আমাদের মোটামুটি সিদ্ধ হয়ে গেছে খাওয়ার মতো, যার কারণে আমরা একটু তুলে রাখতেছি। তবে অতিরিক্ত সিদ্ধ হলে মাংসটা ভেঙে যাবে। দেখেন কি সুন্দর কালার। দেখেন এই অবস্থায় পূর্ব থেকে আমার যে ঝোলটা আছে, এই অবস্থায় আমি এই ঝোলের ভেতরেই এই ডিমগুলা ছেড়ে দিব। ডিমগুলো আলাদা ভাজার দরকার নেই, এই অবস্থায় আমরা ডিমগুলা এটার সাথে ছেড়ে দিব। তাহলে এই মোরগ পোলাওয়ের যে ফ্লেভার সেটাও আমরা ডিমের সাথে পেয়ে যাব। ডিমের সাথে আমরা মাখাই দেই। ডিমটাকে একটু এই ঝোলের সাথে একটু ভুনা করে নিব 2 থেকে 3 মিনিট, বেশি সময় দরকার নাই। জাস্ট ঝোলের সাথে তার একটা সম্পর্ক তৈরি করাই দিচ্ছি, এই আর কি। এভাবেই করবেন, আমি যেভাবে দেখাই দিচ্ছি এইভাবে। আর আপনারা এই যে তেজপাতা আর যে এক্সট্রা মশলাগুলো আছে এইগুলো খাওয়ার সময় জিভে আসলে খুব সমস্যা তৈরি করে, আমরা এই অবস্থাতে আপনারা ফেলে দিতে পারেন। এগুলো তুলে আমি আলাদা পাত্রে এগুলো উঠাই ফেলতেছি, সব তুলে ফেলছি, একটা দুইটা সব। এই যে আমরা তেজপাতাগুলা তুলে ফেলতেছি, আরেকটা দেখ, এই যে তেজপাতাগুলো তুলে ফেললাম। আর এই ডিমটাও একটু আমরা 2 মিনিট একটু ঢেকে দিই। যে ডিমগুলো এখন আমরা আলাদা একটা পাত্রে তুলে রাখতেছি। ডিমগুলো তুলে রাখলাম, শর্ট চলুক। ডিমগুলো তুলে রাখার পরে এরপর আমার যে মাংসটা রান্না করে আমি তুলে রেখেছি, ওই মাংসটা আমি এই ঝোলের মধ্যে আবার আমি মিক্স করে নেব। এই ঝোলের মধ্যে আবার আমি মিক্স করে নিলাম আমার রান্না করে রাখা মাংসটা। এই অবস্থায় আমি জাস্ট 2 মিনিট মতো রান্না করে আমার
মুরগির প্রসেসিংটা শেষ, এরপর আমি রাইস ধরবো, তা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের চিকেন শেষ, এখন আমরা বিরিয়ানিটার জন্য রাইস প্রসেস করব। তাহলে চলুন আমরা একটু দেখাই কিভাবে করি। আমি যেই পাত্রে চিকেনটা করছি ওইটাতেই আর কি রাইসটা করব। একটু তেল দিয়ে নিচ্ছি, সাথে পরিমাণ মতো অল্প স্বাদের জন্য ঘি দিব। কাঁচামরিচ দিয়ে নিলাম, পরিমাণ মতো আদা দিয়ে নিচ্ছি, খুব বেশিও দিবেন না কমও না। এই যে আদা দিলাম, আগের থেকে পূর্ব থেকে পেস্ট করে রাখা সেই আদা রসুনটাই আমরা ব্যবহার করলাম। এখন আমি এই অবস্থায় একটু দেখেন সাদা গোলমরিচ, আমি অল্প একটু সাদা গোলমরিচটা দিয়ে নিব। কালো গোলমরিচ, এই যে কালো গোলমরিচটা আমি একটু স্বাদের জন্য অল্প পরিমাণে একদম, আর এই অবস্থা আমি একটু লবণটা দিয়ে নিব স্বাদ মতো। লবণ দিয়ে নিলাম। আমরা এলাচ, তেজপাতা, লং আর দারচিনি দিয়ে দিচ্ছি। বাসমতি রাইসটা আমরা ভালো মতো ধুয়ে নিছি, ওই রাইসটা এখন আমরা দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি রাইস। আমি বাসমতি রাইস দিয়ে এই বিরিয়ানিটা করতে পছন্দ করি। আপনারা ইচ্ছা করলে পোলাওয়ের চাল দিয়ে বা আপনারা অন্য যেই চালের খেতে পছন্দ করেন সেই চালের দিয়েও আপনারা করতে পারেন। আমি বাসমতি চাল দিয়ে এটা সাধারণত করি। বেশি ভাজি করার দরকার নাই, আমি জাস্ট 2 মিনিট একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি পূর্বে থেকে করে রাখা গরম পানিটা দিয়ে দিব আপনার। এই অবস্থায় আমরা একটু কেওড়ার দিয়ে দেবো, কেওড়ার জল অল্প দিবেন, বেশি না পরিমাণে। এখন এই অবস্থায় আমরা 5 থেকে 7 মিনিট হাই ভলিউমে জাল দিব। লবণ লাগবে, আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি। আপনারা একটু এইরকম লেভেলে আসলে একটু লবণটা টেস্ট করে দেখবেন, কারণ লবণটা আমি রাইসটার সাথে মিক্সড করে দিলাম। দিয়ে দিব এই যে আলু বোখারাগুলো আমি রাইসের সাথে দিয়ে দিলাম। আমার রাইসটা শেষ, আমার আর কিছু রাইস তুলে রাখছি আলাদা একটা পাত্রে। এরকম লেয়ার করার পর আমরা এই রাইসটা নিচের দিকে এরকম একটা লেয়ার করে দিব। লেয়ার করে দিয়ে আমার পূর্ব থেকে যে মাংসটা আমার করে রাখা ছিল সেইগুলো আমি এখানে একটা একটা করে সাজায় দিব। এরপর কোনো কিছুই ফেলানো যাবে না। এই যে বাকি যে ঝোলটা
এবং মশলাটা এটাও আমরা এটার সাথে এখানে মিক্সড করে দিচ্ছি। এগুলো আমরা দিয়ে দিচ্ছি। এখানে ধরো। এরপরে আমি আবার একটা লেয়ার দিয়ে দিব আমার রাইস দিয়ে। আবার আমার লেয়ার করা শেষ। চিকেনগুলো দিয়ে আবার উপর দিয়ে আমি সুন্দর করে রাইস সাজাই দিছি। এই অবস্থায় আমি উপর দিয়ে ডিমটা সাজাই দিব। এমন অবস্থায় আমি এটা হচ্ছে আমার জাফরান। জাফরানটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি একটা মশলার মধ্যে একটা, এবং এই জাফরানটাকে এই চিকেন বিরিয়ানি স্বাদটাকে বহু গুণে বাড়িয়ে দিবে। সো আপনারা কোনোভাবে এই জাফরানটা স্কিপ করবেন না, কোনোভাবে আপনারা জাফরানটাকে স্কিপ করবেন না। এই অবস্থায় আমরা ভেতরে দিয়ে দিচ্ছি জাফরান। এখন আমরা এইভাবে বিরিয়ানিটাকে ঢেকে দিয়ে 3 থেকে 4 মিনিট পরে আমরা খাওয়ার জন্য রেডি করব। এখন আমার চিকেন, রাইস, ডিম এবং জাফরানের একটা মিলেমিশে আলাদা একটা ফ্লেভার তৈরি করবে। এটা হয়ে যাবে তখন একটা হেভেনলি ফুড। আমরা খেয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমার বাসমতি চালের চিকেন বিরিয়ানি রান্না শেষ। আমি একটু দেখাই। হেভেনলি ফুড। এটার সাথে আছে গরুর মাংস ভোনা। এটা আমি রান্না করছি, কিন্তু এটা আপনাদের সাথে রান্নার রেসিপিটা শেয়ার করি নাই। আর এটা হচ্ছে চিকেনের রোস্ট, চিকেন রোস্ট, এটাও আমি রান্না করছি। এটা সরষে টমেটো সালাদ, 7 আপ, স্প্রাইট। আর এটা হচ্ছে গরুর মাংস ঝরা মাংস, এটাও আমার খুব প্রিয়। কিন্তু আজকে আমাদের মূল রেসিপি হচ্ছে এই বাসমতি চালের চিকেন বিরিয়ানি। আর এটা আমি আপনাদেরকে সবসময় বলি, আমি আমার খুব কাছের বন্ধু এবং প্রিয়জনদের সাথে নিয়ে আপনাদেরকে আমার ভিডিওতে খেতে বলি। সেরকমই আজকে আমার অত্যন্ত প্রিয়জন, আপনজন, বন্ধু, আমার খুব কাছের বড় ভাই, আমি এখন অনেক সময় একসাথে কাটাই। সেই বড় ভাই হচ্ছে আমার এই যে বাচ্চা ভাই। বাচ্চা ভাই আজকে আমার সাথে আছে। বাচ্চা ভাই আমার রান্না খেয়ে বলবে কেমন লাগছে। আর বাচ্চা ভাইকে তো আপনারা সবাই চিনেন, আমার একটা ব্লগে তার একটা ইন্টারভিউ করেছিলাম। তার এখানে একটা শপ আছে, এই শপের আমি করেছিলাম। তো চলেন আমরা আজকে এই চিকেন বিরিয়ানির রেসিপিটা আপনাদের শেয়ার করি। দেখি আমার হাতের রান্না বিরিয়ানিটা খেতে কেমন হয়েছে। আমরা একটু চিকেনটা বের করি। চিকেনটা তো আমাদের সব নিচে, ডিমটা সরাই রাখি। ধান দেবো ভাই? না, কমাই দেন, বেশি দেন না, আমাদের কম দিন, বাস আর দেন রেখে যেতাম।
আমি একটু অন্য মাংস নেই। ভাই, আমার রান্না খেতে কেমন হয়েছে একটু বলেন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ভালো হয়েছে? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। খেয়ে শেয়ার করি। অনেক মজা। আপনাদেরকে আমি যেভাবে দেখা দিয়েছি ঠিক এভাবে চিকেনগুলো ভেতরে ঠিক মশলা সব কিছু ঠিকঠাক মতো ঢুকেছে। এভাবে আপনারা রান্না করে খাবেন বাসায়, আপনার বন্ধু, আপনার আপনজন এবং আপনার পরিবারকে নিয়ে। এই খাবারটা অত্যন্ত স্বাস্থ্যসম্মত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।